হ্যালো এভরিওয়ান, গত বছরের ডিসেম্বরে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম থাইল্যান্ডে ঘুরতে। তো আমাদের টার্গেট ছিল আমরা ব্যাংককে নেমে সেখানে রাত স্টে না করে সেখান থেকে আমরা ফুকেট চলে যাব, তারপর ব্যাক করার সময় ব্যাংকক ঘুরে তারপরে ব্যাক করব। তো এই হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। সুবর্ণভূমি এয়ারপোর্টটা সবসময় জানতাম যে অনেক বিশাল, সবচেয়ে বড় এয়ারপোর্টগুলোর একটা, কিন্তু এখানে নেমে তারপরে আমরা বুঝলাম যে এটা যে কত বিশাল। আমাদের তো সন্ধ্যায় আর একটা ফ্লাইট ছিল, এটা আমরা বিকালে পৌঁছেছিলাম 3টার সময়। তো সন্ধ্যার ফ্লাইটের টানটানে লেগে গেছিলো ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া করে মানি এক্সচেঞ্জ করে তারপরে ব্যাক করতে গিয়ে। তো এই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এয়ারপোর্টটা যথেষ্ট সুন্দর ছিল কিন্তু খুবই বড় ছিল। তো আমরা এখানে চেক করছিলাম যে এক্সচেঞ্জ রেটটা কত চলছে। তো এই দেখে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু রওনা দিতে দিতেই বুঝলাম যে এটা যে আমরা একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম যে এটা কতটুকু বড়, কারণ আমাদের একটু টানাটানির সময় টানাটানি লেগে গিয়েছিল। তো এই এক্সিলেটারটা বন্ধ ছিল, যেন হেঁটে হেঁটে পার হতে চাচ্ছিল। এরকম অনেক অজস্র এক্সিলেটার, প্রত্যেকটাই এরকম দৌড়াতে দৌড়াতে লাস্টে ফ্লাইট ধরতে হয়েছিল। তো এই হচ্ছে থাই এয়ারলাইন্সের ফ্লাইট ছিল আমাদের। সন্ধ্যায় আমাদের ছিল, আমরা লাকি ছিলাম যে আমরা সন্ধ্যার ফ্লাইটটা পেয়েছি, কারণ এত সুন্দর ভিউ ছিল। জানলার পাশ দিয়ে নিচের দিকে তাকাতে তাকাতে যাচ্ছিলাম, এত সুন্দর ভিউ, এটা আপনারা এখানে দেখলেও হয়তো বুঝতে পারবেন না যে সামনাসামনি দেখতে পারাটা কত সুন্দর। ব্যাংককের রাতের ঝলমলে আলোগুলো দেখতে দেখতে আমাদের তো মাথা একদম খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, এত সুন্দর। তো আমরা লাকিও ছিলাম, কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারের কারণে এই যে দেখুন মেঘগুলো, ছোট ছোট মেঘ কালো কালো নিচে দিয়ে ভেসে যাচ্ছিল। এইটা খুবই সুন্দর একটা ভিউ ছিল, এবং আমরা খুবই লাকি ছিলাম যে পূর্ণিমার সময় আমরা যেতে পেরেছি। তো আমরা আসলে মিলিয়ে যাইনি যে পূর্ণিমার সময় যাব, কিন্তু এটা মিলে গিয়েছিল। এরকম আমাদের সাথে প্রায়ই হয়, আমরা ঘোরার সময় পূর্ণিমা কীভাবে যেন পেয়ে যাই। তো আমাদের জানলার পাশ দিয়ে তো আমি হঠাৎ করে তাকিয়ে পুরো চমকে গেলাম যে এটা কি, লাইটের বাল্বের মতো করে দেখতে একদম। আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল যে বাল্বের মতো লাগছে দেখতে। তো উপরে ঝকঝকে, এটা তো মোবাইলের আলোতে ভাবে বোঝা যায় না ক্যামেরাতে, যে জন্য লাইটের মতো লাগছে, কিন্তু এত বিশাল একটা চাঁদ, আর নিচে মেঘের উপরে লাল লাল মনে হচ্ছিল মেঘগুলো দেখতে। এটা অসাধারণ একটা দৃশ্য, এবং আমরা ট্রুলি লাকি ছিলাম যে এটা আমরা দেখতে পেরেছি। এখানে ফ্লাইটে বসে পাশে চাঁদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং আমি খুবই ডিস্টার্ব ফিল করছিলাম যে পুরো প্লেনে আমরা দুইজন ছাড়া আর কেউ এক্সাইটেড না এটা নিয়ে। সবাই খুব বোর হয়ে যাচ্ছিল। তো আমরা ফাইনালি আমরা পৌঁছালাম। এটা হচ্ছে ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এটা রাত হয়ে গেছিলো, এখান থেকেই আমাদের মূলত ট্রিপটা শুরু। তো এই হচ্ছে সেই খাবার দাবারের ছবিগুলো যেটা আমরা সারাদিন ধরে খেয়েছি। এই আমাদের সারাদিনের খাবার দাবার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।